বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আজকে আমার এই ভিডিও হচ্ছে যাদের বাড়িতে প্রত্যেকটা জায়গা আছে বা যে জায়গায় কোনো সবজি হয় না বা অন্য কোনো চাষাবাদ করা যায় না উঁচু নিচু, সেই জায়গায় আপনি ইচ্ছা করলে কলা গাছ লাগাতে পারেন। কলা গাছ এমন একটা ফল, এমন একটা সবজি যেটা সারা বছর খাওয়া যায়, সারা বছর চাষ করা যায়, সারা বছর বিক্রি করা যায় এবং আপনি আপনার প্রয়োজনীয় চাহিদা অনুযায়ী উদ্বৃত্ত যদি থাকে সেটা আপনি বিক্রি করতে পারেন, যেন একটা ভালো দাম পাওয়া যায়। তো আমাদের দেশে যতগুলো কলার জাত পাওয়া যায় তার মধ্যে হচ্ছে আমরা যাকে বলি দেশীয় কলার মধ্যে আছে বিচি কলা, সাগর কলা অথবা কবরি কলা, চাম্পা কলা অথবা আছে সবরি কলা। তো আমি কিছু সবরি কলার গাছ লাগিয়েছিলাম চারাগুলো এনে 1-1.5 বছর আগে। এখন আমার কলাগুলো থেকে অনেকগুলো কলা গাছ হয়ে গেছে, বলতে গেলে এখন একটা ছোটোখাটো একটা বাগানের মতো হয়ে গেছে। তো এই জায়গাটা ছিল একটা সময় পরিত্যক্ত, এখন আমার অনেকগুলো কলা গাছ হয়ে গেছে। তো আল্লাহর রহমতে আমি এখন কলাগুলো যে মানে পরিবারের চাহিদা অনুযায়ী খেতে পারি, ঠিক একই সময় এখান থেকে বিক্রি করে কিছু আর্থিক উপার্জন করা যায়। তো আমার কলা গাছগুলো দর্শক দেখেন, আমি কিন্তু এই কলা গাছগুলো রোপণ করার সময় শুধু জৈব সার ব্যবহার করার উপরে করেছিলাম। তার জন্য কলা গাছগুলো দেখেন কত, আল্লাহর রহমতে কত বিশাল একটা কলা গাছ হয়ে গেছে। সেম একই রকম প্রত্যেকটা কলা গাছই আমার আল্লাহর রহমতে অনেক বড় বড়, যেটা দেখে মনে হয় যে আমাদের যে দেশি বিচি কলার মতো এত বড়। তো যারা দেখে তারাই বলে যে আসলে এটা কী জাতের কলা। তো আমি তো তখন সবাইকে উত্তর দিতে হয় না, আসলে এটা যে আমাদের দেশীয় সবজি যে জাত থাকে এটা হচ্ছে সবজি জাতের কলা। যেরকম আমার অনেকগুলো কলা গাছ এবং অনেকগুলো চারা আছে। তো অনেক কোশ্চেন করতে পারেন একটা গাছের নিচে এতগুলো চারা কেন। তো এই কোশ্চেন হচ্ছে, আমার যেহেতু চারা অনেক প্রয়োজন বা আমার অনেকগুলো চারা লাগবে, এই জন্য আমি এই চারাগুলো কাটতে পারি না। কিন্তু নিয়ম হচ্ছে একটা কলা গাছের যখন মোচা আসবে, ছড়ি আসবে, তখন হচ্ছে প্রত্যেকটা কলা একটা কলা গাছ থেকে বাকিগুলো কেটে ফেলা। তো আমি কাটিনি এই জন্য যে আমার যেহেতু কলার চারা দরকার, আমি আরেকটা জমিতে আস্তে আস্তে রোপণ করবো বা কলা গাছের সংখ্যার জন্য বৃদ্ধি করতে পারি, সেই জন্যই আমি এই কলা গাছ চারাগুলো উঠাতে পারিনি। আর এটা হচ্ছে যে মূল কারণ। দেখা যায় দর্শক, এর থেকে আমার অনেকগুলা আজকে কলা গাছ হয়ে গেছে। দেখেন এই যে একটা কলা গাছ, এটা কত বড় গাছ হয়েছে এবং এখান থেকে একটা কিন্তু কলার, আমরা বলি টাঙ্গাইল ভাষায় বলি কলার ছড়ি ছড়ি আসতেছে এবং অনেকগুলো কিন্তু এর মধ্যে অলরেডি বেরিয়ে গেছে, 1 2 3 4 5 6টা অলরেডি বেরিয়ে গেছে এবং এটা বের হয়ে গেছে। সেম একই, তারপরে আরেকটার সাথে একটা কলা গাছ আছে ছোট, এবং এখানে দর্শক একটা গর্ত করে রাখছি যাতে একটা কলা গাছ হয়ে গেলে আমি এই জিনিসটা নতুন জানতে পারছি যে একটা এক জায়গায় একটা কলা দুইবার রাখতে হয় না, নতুন এক জায়গায় রাখতে হয়। এই জন্য আমি একটা কলা গাছ এখানে নিয়ে আসছি এবং এখানে দেখেন একটা কলা হচ্ছে আমার এরকম, এটাও কিন্তু অনেক বড়। Same, এটা হচ্ছে আমার আরো একটা কলা গাছ, এখান থেকে একটা ছড়ি বের হচ্ছে। হ্যাঁ, এটার মধ্যে অলরেডি 1 2 3 4টা বের হয়েছে এবং আরো হয়তো আর ইনশাল্লাহ আরো 7-8টা বের হবে। সেম এখানে সাথে একটা ছোট কলা গাছ লাগানো আছে, এটা হচ্ছে ছোট। পাশেই আরেকটা কলা গাছ আছে, এটা কিন্তু অনেকগুলো কাজী অলরেডি বের হয়ে গেছে মাশাল্লাহ। এটা হয়তো আর 2 মাস একটা কলা গাছ থেকে কলার সরি বের হওয়ার পর 2 মাস 15 দিন অথবা 20 দিনের যখন পরিপক্ক হয়ে যায় তখন থেকে কাটা যায়। দেখেন এই দর্শক, এটা থেকে একটা সুন্দর একটা কলার বেরিয়েছে। এখানে হচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা মুচি বের হয়েছে। তবে এই বছর যে কলা বৃষ্টিপাত হয়েছে, বৃষ্টিপাত পরিমাণ বেশি হওয়াতে কলা গাছের যে বা কলার যে গ্রোথ সেটা কম হয়েছে। মানে হচ্ছে যে আমার মনে হয় যে পানির পরিমাণটা অনেক বেশি ছিল। আর একটা গাছের যে প্রাকৃতিক ভারসাম্য দরকার সেটা হচ্ছে এর মধ্যে যে পানি এবং গ্রোথ দুইটা সম পরিমাণ দরকার হয়, ব্যালেন্সিং থাকা দরকার, সেটা ব্যালেন্সিং হয় নাই। বর্ষার পরিমাণ অনেক বেশি হওয়াতে আমার এই কলা গাছের যে কলার ছড়িগুলো সেগুলো মনে হচ্ছে সাইজ একটু ছোটো হয়েছে। তো আমার মনে হয় যে শীতকালে যখন আবহাওয়া ভালো থাকে বা রোদ থাকে ওই সময় এটার পরিমাণ বেশি হয়। এখানে হচ্ছে আরেকটা কলা, এটা হচ্ছে আমরা একটা কলা দেখেন, এখানে একটা রাস্তা, সেম রাস্তার উপরে একটা ছড়ি চলে আসছে। এটা হচ্ছে আমরা টাঙ্গাইল ভাষায় বলি আনিজা কলা, অথবা একটা ভাষায় বলা যায় যে কাঁচকলা, অথবা বলে তরকারি খাওয়ার কলা। সেম এটা এখানে বড় একটা ছড়ি। এটার বাজার মূল্য বিশেষ করে আমাদের যে টাঙ্গাইলের, আমাদের যে মিজোর উপজেলা, এখানে বাজার মূল্য খুব বেশি হয় না। 15 টাকা থেকে 15 টাকা খালি বিক্রি করা যায়। এই জন্য এই কলাটা আমার অনেক বেশি ছিল, আস্তে আস্তে আমি এই কলাগুলো কমিয়ে ফেলতেছি যাতে আমি বেশিরভাগ বাজার মূল্য বা সুস্বাদু হচ্ছে সবজি কলাটাই আমি বেশি এখন করতেছি, কারণ এটা হচ্ছে বাজার মূল্য অনেক বেশি। দেখুন এই যে আরেকটা কলা গাছ আছে, এটার মাথা দেখে দেখা যায় ওই যে একটা, এটা মনে হচ্ছে এটা মাত্র বের হচ্ছে। সেম অনেকগুলো কলা গাছ। তবে এখন যে আমার যে ফাঁকা জায়গাগুলো আছে বর্ষা মাস, এখন হয়তো বৃষ্টিপাত কমে যাবে, এখন ইনশাল্লাহ আমি এখন যে ফাঁকা জায়গা পরিচিত জায়গাটুকু আছে এটুকু আমি বাকিগুলো ইনশাল্লাহ এই স্থানটা পরিষ্কার করে এখানে আমি কলা গাছগুলো লাগিয়ে ফেলবো। তো
তো দর্শক, যাদের বাসায় বা বাড়িতে একটু জায়গা আছে, ফাঁকা জায়গা আছে, তারা একটা কলা গাছের চারা বা দুটো কলা গাছের চারা রোপণ করতে পারেন। রোপণ করলে ফলে কি আপনারা একটা আমাদের যে কলাগুলো আমরা বাজার থেকে কিনে খাই বেশিরভাগই কেমিক্যাল যুক্ত, তো আপনি অর্গানিক একটা ফল খেতে পারবেন এবং সুস্বাদু একটা ফল করতে পারবেন এবং নিজের হাতে লাগানো একটা ফল খাওয়ার যে কী তৃপ্তি, কী আনন্দ, যে লাগায়, যে খেতে পারে সেই একমাত্র বুঝতে পারে। তো সে মধ্যে ভালো থাকবেন দর্শক। আসসালামু আলাইকুম।